সময় যে কোনো জায়গায় যখন কোনো নির্বাচন হয় তার কোনো কিছু হয় আমরা এখানেই মিটিংগুলো করি। এই জীবন মধ্যে আজকে লোকসভা নির্বাচনের একটা সভা হচ্ছে, পথসভা। আর এই পথসভায় দেখেছে আমাদের কংগ্রেসের সরকার ছিলেন। আর এই পথসভাতে আমাদের উপস্থিত আছেন আমাদের জেলা সভাপতি কামিনী আগরওয়াল, উপস্থিত আছেন আমাদের একজন নতুন জয়েন করলো, এখন কমল হক কংগ্রেস থেকে জয়েন করলো, কংগ্রেস থেকে চলে আসছে। কংগ্রেসকে থাকিতে না মহিত আছে, মুজাফর হাজি আছেন, এখানে আমাদের বিউটি দত্ত ভাইস চেয়ারম্যান আছেন, এখানে আমাদের আরো অনেকেই নেতৃবৃন্দ আছেন। আমি আপনাদের বলবো যে ইসলামপুরের আপনারা সকলেই জানেন, আমি যতগুলো প্রকল্প বললো আমি রিপিট করবো না, কিন্তু সংক্ষেপে আপনাকে ঢুকাবো। না বললে ওগুলো আপনারা বুঝতে মাথায় রাখতে পারবেন না। বুঝে যাচ্ছে ঠিকই আছে, কিন্তু মাথায়ও রাখতে হবে। আমি জানি যে পশ্চিমবাংলার সরকারটা মমতা ব্যানার্জি আজকে চালাচ্ছেন জানেন, আজকে 13 বছর হচ্ছে মমতা ব্যানার্জি একটা সরকার। 11 কোটি মানুষের বাংলাকে চালাচ্ছে আমাদের মমতা ব্যানার্জি। 11 কোটি মানুষ, সেখানে আর কোন সাথী নেই, বিজেপি আছে সামনে খালি তারে। विधानसभा 70টা सीट में बीजेपी ढुकी है, बाकी 294 सीटें 227টা सीटें আমরা পশ্চিম বাংলা বিধানসভায়। আর সেই বিধানসভা 217টা সদস্য মিলে নিয়ে আমাদের সরকার হয়েছে, মমতা ব্যানার্জির ক্যাবিনেট হয়েছে, মমতা ব্যানার্জি সমস্ত বিভিন্ন রকমের প্রস্তাবগুলো পাস করেছে। আপনাদের আজকে যে প্রকল্পের মাধ্যমে যে আপনাদের ভালো রাখার জন্য আপনাদের উন্নয়ন যে করিয়াছিলেন, আপনি গ্রামের গ্রামের উন্নয়ন, রাস্তাঘাট, টিউবওয়েল, জল, বৃষ্টি, বিদ্যুৎ সব ভরে দিয়েছে 13 বছরের মধ্যে। তারপরে আমাদের আমাদের ছাত্র ছাত্রীদের ব্যবস্থা করতে হবে শিক্ষার, সেটাও মমতাজি করে দিয়েছে প্রকল্পের মাধ্যমে। ওই কন্যাশ্রী কথা বলে সারা বিশ্বে কন্যাশ্রীটার নাম করে গেল যে 12 ক্লাস পাস করলেই সে এটা 25,000 টাকা পাবে আর আরো নিজের লেখাপড়া জারি রাখতে পারবে। সেটা ইউএনও বলা হয়, রাষ্ট্রসংঘ। সেই রাষ্ট্রসংঘে বিরাট মানপত্র দেওয়া হয়েছে আমাদের মমতা ব্যানার্জিকে, যে মোহাম্মদ আপনি কামাল করে দিয়েছেন। তো ওইটা কোন দেশ পারেনি। আপনি ভারতের একটা বাংলাতে একটা রাজ্যে আপনি এরকম চিন্তাধারা করে চিন্তা ভাবনা করে আপনি মাদের মেয়েদের আপনি ব্যবস্থা করেছেন। আপনাকে বিরাট সার্টিফিকেট পাঠিয়ে দিয়েছে মাতার করে। এই জন্য বিভিন্ন রকমের লোক যে বলছেন যে সিপিএমকে এখান থেকে সরানো খুব মুশকিল ছিল। মার্ক্সবাদী সিপিএম, তার শিকড়টা একেবারে জমির ভিতরে চলে গিয়েছিল। 35-34 বছর রাজত্ব করলো পশ্চিমবাংলায়, অত্যাচারের রাজত্ব, জুলুম রাজের রাজত্ব। অত্যাচার জুলুম করে গেছিল না, কি বলা যাবে। তারপর কংগ্রেস থেকে মমতা ব্যানার্জি পারা যাচ্ছে না, তো মমতাজি নিয়েই দেখে দল তৈরি করলো, কংগ্রেসের থেকে বের হয়। কংগ্রেস থেকে বের হয়নি, দল করে তৃণমূল কংগ্রেস বলে 1998 সালে বললো, জানুয়ারি মাসে 1 থেকে হয়েছে। আর 2007 থেকে আমরা তখন থেকে উনি আরম্ভ করলেন, দীক্ষিত রেলমন্ত্রী হলেন। তো বলুন আজকে মমতা ব্যানার্জি সারা পশ্চিমবাংলায় 11 বছরের মধ্যেই 2011 সালে উনি পশ্চিমবঙ্গের ক্ষমতায় চলে আসলেন। জনগণ ওনাকে ধরে দিলেন হাতে, যে মমতাজি আপনি ছাড়া আমাদের পশ্চিমবাংলায় আর কেউ চলতে পারবে না, আপনি আছেন ঠিক। बुद्धदेव भट्टाचार्य ज्योति बसु जे सरकार के सरिये दिल, बाम सरकार, सीपीएम सरकार, मामूली কথা না। রাষ্ট্রপতি আপনার আমেরিকার আমেরিকা বিল ক্লিন্টনের স্ত্রী হিলারি ক্লিন্টন চলে আসছে মমতা ব্যানার্জিকে বধাই দেওয়ার জন্য। আপনি মার্ক্সবাদী পার্টিটাকে আপনি সরিয়ে দিলেন পশ্চিমবাংলা থেকে, কত বড় আপনার জন সমর্থন পেয়েছেন আপনি। আপনার বিল ক্লিন্টন স্ত্রী, বিল ক্লিন্টন হল আমেরিকার রাষ্ট্রপতি,
তার স্ত্রী হিলারি ক্লিন্টন। লন্ডন থেকে ব্রিটেন থেকে এসেছিল আমাদের যুবরাজ, ওখানকার ব্রিটেনের প্রাইম মিনিস্টার আমাদের রাজধানী বিল্ডিং এসেছিল ममता बनर्जी के बधाई देওয়ার জন্য। আপনি সিপিএম কে কমিউনিস্ট পার্টিকে আপনি খাতকুঞ্জের পশ্চিমবঙ্গ থেকে মানুষের সমর্থন নিয়ে মমতা ব্যানার্জি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। এরকম করে মমতা ব্যানার্জির সারা পৃথিবীর নাম, সারা পৃথিবীতে নাম তার। আজকে কেউ জানেন না, এরকম নাই যে বছরই বলতেছে ভারতের মাঝে অনেক জায়গায় অনেক রাজ্যে বলতেছে যে ভারত का मंत्री मुख्यमंत्री कहता हो ममता बनर्जी कहता हो, এরকম বলতে। একটা মহিলা মন্ত্রী মুখ্যমন্ত্রী, সারা ভারতে 28টা রাজ্য আছে, 28টা রাজ, 28টা আমাদের প্রদেশ, সেখানে একমাত্র পশ্চিম বাংলায় আমাদের মহিলা মুখ্যমন্ত্রী আছে। আপনাদের মহিলাদের সমস্ত মহিলাদের গর্বের ব্যাপার আছে এটা, তার মধ্যে একজন মহিলা মুখ্যমন্ত্রী আছে। আর সেই মহিলা মুখ্যমন্ত্রীকে দমন করার জন্য মোদী আর অমিত শাহ ভারতের প্রধানমন্ত্রী আর রাষ্ট্রমন্ত্রী লেগে আছে যে মমতাকে দমন করতেই হবেই, মমতাকে দমন করতে হবেই। ও জনগণের নেতা হয়ে বসে আছে, ওটা আমরা নেবে না, এরকম করতে। এর জন্য কি হয়েছে যে একটু ডিস্টার্ব না রিপোর্টিং করি। তারপর কি হয়েছে যে ওখানে মমতা ব্যানার্জি চাপ দিয়ে করতেছে যে ছোটা মধ্যে শেষ করতে হবে। अब छोटा मोदी आते लाल डेट पड़ता है लाल मिलेंगे जो 5-10 दिन ज्यादा बोले क्या होगा, कोई नहीं कुछ हो जाएगा, केस हो जाएगा, तो केस वाले देखा जाएगा कि हम तो बात तो कुछ बोलना पड़ेगा हमको। तो हम कहते हैं कि আমি বলছিলাম যে মোদী এইবার বলছিল যে अब की बार भारत में भारत 554 एमपी हो गए, बोलते हैं अब की बार लोग बीजेपी वाले 400 पार कर लेंगे, 400 पार, मैं 400 एमपी वाला पाइए मैं बोलते 400 एमपी पावा মানে कि এত শক্তিশালী হবে ভারতে, অত শক্তিশালী প্রধানমন্ত্রী হবে ভারতে যে আমার নিজের সংবিধানটা আজকে 75 বছর হয়েছে যে নিয়ে আমরা আজকে সারা ভারতকে শান্তিভাবে চালাচ্ছি, নিয়ম কায়দা মোতাবেক চালাচ্ছি, নির্বাচন হচ্ছে ভোটে সরকার করছি। এই সমস্ত আজকে যে ধর্মের নামে কিছু রাজনীতি হচ্ছে সেটা আমাদের ভোট ধর্মের নামে করতে হবে না, কিন্তু যে ক্ষমতা লড়াই এটা আজকে আপনারা আমাদের হাজার যেটা কালিয়া বলল না যে ভিক্টরকে দাঁড় করে দিয়েছে মুসলমান ছেলে, তাকে দাঁড় করে দিয়েছে, তাকে দাঁড় করে দেখে দীপা মুন্সি আসলোই না কংগ্রেসের নাম দিয়ে, মহিষ গুপ্ত আসলোই না কংগ্রেসের নাম দিয়ে। এখানে তাদের যে কে কাকে একটা বাচ্চা ছেলেকে, তার নাম ভিক্টর, মুসলমান ছেলে, মুসলমান ছেলে দিলে কিছু ভোট কাটা যাবে মুসলমানের, আর মুসলমানের ভোট কাটলে এখানে বিজেপি একদম বিজু বেরিয়ে যাবে। আমি ওইটা বলছি একটা কংগ্রেসের লোক দেখা হলো, আমি বললাম যে ভাই আপনি কংগ্রেস করছেন কেন, আমাদের একটা মুসলমান ছেলে দাঁড়িয়েছে তাকে ভোটটা দিলে ভালো হতো, আমি মুসলমান আছি, তুমি কি মুসলমান আছো, হেক্টরটা ভোটটা যে পাক্কা মুসলমান হবে, আর ভিতরে ভোটটা না দিয়ে কি মুসলমান থাকবে না, তারপর মাথা ভেট হয়ে গেছে। আমি ওইরকম বলতে বিজেপি কেউ, বিজেপি তো রাজনৈতিক দল, কোন ধর্মের দল নয়। বিজেপিকে বলতে গেলে বিজেপি করলে কি আপনি পাক্কা হিন্দু হবেন, আর বিজেপি না করলে আপনি হিন্দু নয়, এগুলো কথা বলছি। কেন তো লোকের মাথা ঘুরিয়ে দিয়েছে এরা এরকম করে ক্ষমতা দখল করার জন্য। এই জন্য আজকে আমি দেখলাম যে আজকে 400 পার কথা বলছে, সংবিধানকে ভাঙিয়ে থেকে চেক করে দিবে, তখন এই বিজেপি সরকার হবে যখন, তখন এই যে রাম মন্দির তৈরি হল না, রাম মন্দির যে তৈরি হয়েছে সেই মন্দির সেই রাম মন্দির মন্দিরে এই কানিয়াগাঁওকে ঢুকে দিবেন,
बोलेगा आप बीजेपी नहीं करते हो, तुम हिंदू नहीं हो, हट जाओ, तुम नहीं घुसोगे। वो जो हमारे ज्योतिगुप्त को ढुकते दिवे बोले आप बीजेपी नहीं करते हो, आप हट जाओ, मंदिर में नहीं घुसोगे। এরকম যে আইন করবে ওরা, যারা বিজেপি করতে চেয়ে তারাই মন্দিরে ঢুকতে পারবে, আর যারা বিজেপি করছে না তারা হিন্দু নয়, তাদের সরিয়ে দাও। যত বড় বড় মন্দির আমাদের আছে সারা ভারতে, সে ভারতে এখন এরকম অবস্থা হবে। এটা ব্রিটিশ আমলে হতো, যেটা হরিজেলা মন্দির ঢুকতে পারত না, শিরুর কাছে মন্দির যেতে পারত না, আদিবাসীর মন্দিরে যেতে পারত না। ব্রিটিশ আমলে এটা হতো, কোন মন্দিরে ঢুকতে দিত না কাউকে। আর ওইটাই তিনি আমাদের ঘুরিয়ে আনবে অমিত শাহ, নরেন্দ্র মোদী। এই জন্য আমাদের ভাবতে হবে, আমাদের সচেতন হতে হবে, হুঁশিয়ার হতে হবে। যেরকম আমরা হাতে ব্রিটিশের হাতে যে ক্ষমতা দেয়নি, তাহলে আমাদের স্বাধীনতা শেষ হয়ে যাবে। আমি অন্য দলে থাকতে পারবো না, হিন্দু হিসাবে থাকতে পারবো না। হিন্দু হিসেবে নিজের বাড়িতে আপনার ঠাকুর নিয়ে পূজা করেন, ওটাও পুলিশ পাঠিয়ে কোঠায় নিয়ে চলে যাবে, কেন তুমি হিন্দু নাই, তুমি ঠাকুরটা নেবে না। বিজেপি করলে তো তুমি হিন্দু, বিজেপি না করে তুমি হিন্দু নয়। এরকম করে ওরা ফরমান জারি করবে, আমাদের এখানে পশ্চিম ভারতের আইন তৈরি করবে। এই জন্য আপনাদের বলছি, হত্যা হতে হবে আমাদের। সারা ভারতের মানুষকে বলতে চাচ্ছি, সারা ভারতে নির্বাচন হচ্ছে, শুধু ইসলাম করে না, সারা ভারতের নির্বাচন সবাইকে। ওদের লালু প্রসাদকে ঢুকতে দেবে না মন্দিরে, নীতিশ কুমারকে ঢুকতে দেবে না মন্দিরে, এটা আপনার বিজেপি नहीं करते हो। এরকম করে হবে অবস্থা, বিরাট ঝামেলা সৃষ্টি করবে এরা। তখন তো আইন বানাই রাখবে, কাউকে কিছু বলতে দেবে না। এই জন্য বন্ধুগণ, আপনাদের বলছি আমি যে মমতা ব্যানার্জি পশ্চিম বাংলা থেকে সামলায় রেখেছে। মমতা ব্যানার্জির কোন বিকল্প নাই পশ্চিম বাংলায়। পশ্চিম বাংলায় কোন বিকল্প নাই, কোন অন্য নেতা নাই যে পশ্চিম বাংলার 11 কোটি মানুষের এই পশ্চিম বাংলাকে ভালোভাবে রাখতে পারবে। সেটাই মমতা ব্যানার্জির এই নেতা, যে আমাদের অনেক নেতা, আমরা অনেকে এমপি আছে, অনেকে এমএলএ আছে, সবাই আছে, আমাদের 22টা এমপি আছে এখন। এগুলো আমাদের বাড়াতে হবে, এই সংখ্যাটা বাড়াতে হবে। এবার আমরা 35টা 40টার মধ্যে নিয়ে আসবো। 42টা সিটি আছে, সব জায়গায় মমতা ব্যানার্জি 42 সিট দাঁড় করিয়ে, সব জায়গায় মমতা নিয়ে যাচ্ছে প্রচার করতে। পা চলতেছে না, হাঁটতে পারছে না, তবুও কোন রকমের চলে আছে। এই জন্য আমি মমতা পশ্চিম বাংলার মানুষকে ভালো রাখার জন্য বিভিন্ন রকমের প্রকল্পের মাধ্যমে মা বোনদের, বাচ্চাদের, ছাত্রদের, ছাত্রীদের যে উনি উন্নয়নের কাজগুলো করে দিয়েছেন, সেগুলোকে যেন না করে দেয় বাইরের লোকেরা আছে, না করে দেয়। এই যে আমরা শুভেন্দু অধিকারী যদি মুখ্যমন্ত্রী হয়ে যায় পশ্চিমবাংলায়, তো পশ্চিমবাংলাকে একেবারে না যে হার করে রাখবে, অবস্থা ঠাকুরের মোট মার করা দিবে। এই জন্য মমতা ব্যানার্জি বলতেছি, অত ভালো হবে আমি বাংলাটাকে সাজায় আনলাম, অত ভালো হবে বাংলাটা, আমার মানুষ শান্তিতে আছে, খাওয়া দাওয়া পাচ্ছে, রোজগার পাচ্ছে, বিমত আছে। লক্ষ্মী ভান্ডার, এই মায়েরা, আপনার ভাইরা যত আছে, আমরা সব লক্ষ্মী ভান্ডারে 1000 টাকা করে আপনার অ্যাকাউন্টে টাকা পাচ্ছেন, আপনারা 1000 টাকা করে পাচ্ছেন, সেই টাকা মমতা ব্যানার্জি পাবে। এখন কে আগে কি হতো, 1 টাকা ঢুকেছে একজন কার বাড়িতে, একটা মায়ের কাছে, তো মেয়েটা বলছে, মা তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে 1000 টাকা, কে পাঠিয়েছে? তোমার বাবা? না মা। তো কে পাঠিয়েছে? তোমার দাদা? না মা। তো কে পাঠিয়েছে? কত? বলছে মা আমাদের পশ্চিম বাংলার দিদি পাঠিয়েছে, মমতা ব্যানার্জি পাঠিয়েছে। তো আশীর্বাদ রান্নাঘর থেকে আমার সেই মা আশীর্বাদ করতে মমতা ব্যানার্জি, এই হে ভগবান মমতা ব্যানার্জিকে লম্বা আয়ু দেব, ওরা আমাদের দেখতেছে। আর অন্যান্য ঘর থেকে দোয়া করবে যে মমতা ব্যানার্জিকে তো ভালো রাখে। মমতা ব্যানার্জি আমাদের নেত্রী, আমাদের দেখে
আজকে 3 কোটি মহিলাকে উনি টাকা দিচ্ছেন 1000 টাকা করে। 3 কোটি 3 করোড় মহিলা টাকা পাচ্ছে, যারা করে ভাবেনি। ওই স্বামীকে বলতো, স্বামী আজকে রান্না হয়নি, 200 টাকা দাও। বলছে আজ রোজগার পাইনি, ঘুরে আসতে হয়েছে, কোনো জায়গায় কাজে পেলাম না, তাহলে রান্না করে রান্না বন্ধ। আর আজকে মমতা ব্যানার্জিকে 1 টাকা এখন ঢুকেছে। এখন স্বামীরা কাজ না পেলেও তোমার স্বামী তখন দোকান পড়ে যায়, টাকা দাও। ওই স্ত্রীকে বলতেছে যে তোমার এখন টাকা আছে, আমাকে 100 টাকা দাও, একটু আমি কাজ করতে যাই। এখন মায়েদের কাছে, মহিলাদের কাছে আমাদের পুরুষরা টাকা নিচ্ছে। সবাই বুঝছে যে না, আগেকার মহিলার এখন অবস্থা ভালো। 1000 টাকা তখন অ্যাকাউন্টে আছে, 1000 টাকা অ্যাকাউন্ট থেকে বুক খোলা আছে, ওটা আরো বাড়াবে। কাজ করেছে লেবাররা, আমাদের ক্ষেত মজুররা, আর 3 কোটি টাকা দেয়নি। মমতা অভিষেক ব্যানার্জি আমাদের তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি, সেই যায় সমস্ত এমপি এমএলএ নিয়ে ধর্ণা দিয়ে দিল দিল্লিতে। তো ওদেরকে তাড়িয়ে দিল পুলিশ দিয়ে, এই অমিত শাহ লোকেরা। এই জন্য আপনাদের বলছি আমি, যে এরকম ভয়ঙ্কর দিন যেন না সে পশ্চিমবাংলায় না, তারা ভারতে, যে ভারতে আমাদের কত ভালো 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 তাদের বিশ্বতাদের যে সংবিধানের নাম আছে ওটাকে ফলো করে চলতে হবে। ওই সংবিধানটা বিজেপির জন্য বিরাট একটা বাধা পড়ে গেছে, ওটাকে ভাঙার জন্য বলে 405 405 বলছে। মমতা বলছি নো, মমতা বলছি নো, তোমাকে 200 উপরে যেতে দেওয়া হবে না, 200 থেকে উপরে যেতে দেওয়া হবে না, মমতাকে বলেছে। তারা ভারতে কেরালা থেকে, কন্যাকুমারী থেকে নিয়ে একেবারে তামিলনাড়ু, আসাম তথা আপনার দিল্লি সব থেকে নিয়ে মমতাজি বলছে তুমি 200 থেকে বেশি পাবে না। আর সবাই থেকে আমরা পাবো। ইন্ডিয়ান দেখাচ্ছে মমতা ব্যানার্জি মদার অফ বেঙ্গল কহা যায়, অনেকে বলছে মদার অফ বেঙ্গল। উনি দিদি, বাংলার দিদি, উনি মদার অফ বেঙ্গল আছেন। যখন দিল্লিতে বিজেপি সরে পড়বে, এনডিএ সরে পড়বে, তখন ইন্ডিয়ার জোট যা আসবে তখন মমতা ব্যানার্জিকে সব এগিয়ে দিবে যে আপনি আমাদের মদার অফ ইন্ডিয়া হয়ে যান, মমতা ব্যানার্জি মদার অফ ইন্ডিয়া হন। কারণ যাদের 42টা সিট আপনি জিতে যাচ্ছে, এখানে 42টা সিট মমতা ব্যানার্জি যাবে, কত বুক ফুলবে। দিয়ে আমাদের মোদীর মাথা নত হয়ে যাবে, অমিত শাহ মাথা নত হয়ে যাবে। কত কিছু লাভ হল না। পশ্চিমবাংলা এইভাবে মমতাকে ধরে রেখেছে, আমরা এইভাবে মমতাকে ভালোবাসছি বলে হিংসা হয়ে যাবো। এই জন্য মমতা ব্যানার্জি মাথা উঁচু করে যেন পার্লামেন্ট যেতে পারে, মাথা উঁচু করে পার্লামেন্ট যেন যেতে পারে আমাদের ঢুকে। আমরা যে আজকে সবাই মিলে আমরা মমতাকে প্রিয় প্রার্থী যা আছে কৃষ্ণ কল্যাণ ভালো ক্যান্ডিডেট, মমতাকে পছন্দ করেছে, আমাদের পাঠিয়েছে। এখন কানিয়ারা বলি আমাদের ইসলামপুর থেকে আমার 1 লাখ ভোট দিয়ে পেয়ে যেতে হবে। ইসলামপুর বিধানসভা থেকে আজকে সব জায়গায় 7টা বিধানসভা কেন্দ্র আছে। গতবার এই বিচারা আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিল। এখানকার আমাদের সব লোক কংগ্রেসের আর সিপিএমের লোকেরা ভোট ভাগ করে এই মোহাম্মদ সালিম মুসলমানের ভোটটা গিয়েছিল, দীপামূর্তি কংগ্রেসের ভোট নিয়ে গিয়েছিল। 2,65,000 ভোট ভাগ করে নিয়েছিল দুজনে মিলে, আর এই মাত্র 60,000 ভোট হেরে গেছিল। আপনাদের মমতা ব্যানার্জির প্রার্থী কানিয়া আগরওয়াল মাত্র 40,000 ভোট হয়ে গেছিল। বলুন তো দুঃখ হচ্ছে না? এটা আবার দাঁড় করেছে ভেক্টরকে ভোট ভাগ করার জন্য। একটা ভোট দেবেন না, ওই ভোট দেওয়া মানে একটা ভোট দেওয়া মানে বিজেপিকে মদত করা। এটা বেমানি হবে মমতার সঙ্গে। পশ্চিমবাংলার নেত্রী যিনি আমাদের সকলকে ভালোভাবে রেখেছেন, তার সঙ্গে আমাকে বেমানি করব। এই জন্য সকলে মিলে আমাকে চাই যে মমতা ব্যানার্জির মাথা এখন উঁচু থাকবে, পার্লামেন্টে যাবে তো মাথা উঁচু করে যাবে।
এই জন্য বলছি আপনাদের সকলকে, আমি আশা করতেছি যে মমতা ব্যানার্জি এই সমস্ত পশ্চিমবাংলায় যে 42টা সিট যেতে সেখানে আমাদের আমার যেটা ধারণা যেরকম চলতে আপনাদের 4 মে বোধ ভোট চলবে, এই 4 মে বোধ ভোট চলবে, তাহলে শেষ হবে, তারপর আবার চলবে। আমাদের মমতা ব্যানার্জি বলে দিয়েছে, মমতা ব্যানার্জি যে কাজ করতেছে তা আশা আছে যে আমাদের পশ্চিমবাংলায় 42টা সিটের মধ্যে উনি 35 থেকে 40টা সিট পাবেনি। বহুত বুকটা করে মমতা ব্যানার্জি 42টা সিটে 50-40টা কমানে মমতা ব্যানার্জি একটা বহুত বড় স্থান। মমতা ব্যানার্জি বলবে যে পশ্চিমবাংলার মানুষ এত ভালোবাসছে আমাকে, আজকে পশ্চিমবাংলার সমস্ত এমপিকে জিতিয়ে পাঠিয়ে আজকে আমার মাথা উঁচু করে গেছে। আমাদের তেমনি করতে হবে, মমতার সঙ্গে আমাদের অন্যায় করতে হবে না। উনি রাজদিন আমি নিজে দেখেছি, তো খাটেন না। আমি তখন 12টা 1টায় বলেছিলাম যে তিনি তখন খাচ্ছেন, একটু বিশ্রাম তো নেবেন। বলে না কলিন্দা, বিশ্রাম নিলে আমি মানুষের কাজ কেমন করবো, মানুষকে কেমন ভালো রাখতে পারবো, বিভিন্ন রকম প্রকল্প আমি তৈরি করতেছি মানুষের জন্য। এই জন্য কলিন্দা আমাকে খাচ্ছে দেন, আপনি বিশ্রাম করবেন না। আমি নিজেই দেখেছি মমতা ব্যানার্জিকে। এই জন্য আপনাদের কাছে বলবো যে মানুষের জন্য আছে, মানুষের দরদি নেতা আমি যে দেখেছি। আজ ভোট করুন না, রূপশ্রীর মাধ্যমে আপনাদের কল্যাণের মেয়ের দিয়ে ব্যবসা করার জন্য মেয়ের দিয়ে আমার ভোট ধরে চলে আসছে অনেকেই 4,000-5,000 টাকা মিলবি মাসে 3জন 4জন পরিবার মাসে কেউ চিকিৎসাধীন আছে। স্বাস্থ্য খাতে কাজ করা হয়েছে যে স্বাস্থ্য খাতে 5 লাখ টাকা মমতার গ্যারান্টি, মমতার গ্যারান্টি বলে 5 লক্ষ টাকা পর্যন্ত আছে। একটা পরিবার যদি তার ছেলে মেয়ে স্বামী যদি শরীর খারাপ থাকে চিকিৎসা করার জন্য যায়, প্রাইভেট নার্সিং নয় প্রাইভেট নার্সিংহোমে যায়, আসে প্রাইভেট নার্সিংহোম নিতে হচ্ছে। কারণ আগে নার্সিংহোম নিত না, মমতা যে নার্সিংহোম নেবে না থানাতে এফআইআর করুন, ডিএমকে বলা যায় তার লাইসেন্স ক্যান্সেল করে দিন, সেই নার্সিংহোম যেন না চলে। এরকম আইন করে দিয়েছে যে স্বাস্থ্য সাথী। আমি গুলগের বসে আছি, একটা লোক আছে বলছে বাবু এই স্বাস্থ্য সাথীর জন্য আমি 4টা প্রাণ বেঁধেছি, আমার পরিবারের 4টা প্রাণ বেঁধেছি। আমি তো টাকা দিই 2,000-3,000 পাই চিকিৎসার জন্য, মেয়ের বিয়ে জন্য 4,000-5,000 টাকা আমি দিই, আমার পার্সোনাল ইচ্ছা। কিন্তু মমতা ব্যানার্জি নাই ওরকম, সে নিজের বাড়িতে টাকা দিয়ে দিল 25,000 ফিরিয়ে নাও। আইন তো নাই, বিধানসভা পাস করলো, কি পাস করলো যে আমাদের অসহায় মা বাবার মেয়েদের বিয়ের জন্য 25,000 টাকা রূপশ্রী নামে করেছে। এই রূপশ্রী নামে বিডিও অফিসে চলে যায়, বিডিও ডিএমকে বলে দেওয়া হয়েছে যে টাকা পেয়ে যায়। বলেন তো স্বাস্থ্য সাথী কাজ, রূপশ্রী, কন্যাশ্রী, শ্রমিকশ্রী, বিভিন্ন রকমের লোককে মদত পৌঁছে চলে গেছে। এই জন্য আমি অত উপকার মতামতি করতে আমাদের ভুলা উচিত না। আমি গেছিলাম এখানে শ্রীকৃষ্ণপুরে, শ্রীকৃষ্ণের মহিলা একজন বললাম আপনাদের বললাম না আপনারা কি 1,000 টাকা পাচ্ছেন? বলছে হ্যাঁ পাচ্ছি দাদা। পাচ্ছে বাবু টাকা পাচ্ছি, তাহলে যাবে দিদি আমার মমতা দিবেন না? না বিজেপির স্বামীরা বিজেপি করেন, আপনারা ধরেন ওটাদের কেন বিজেপি করবেন? মমতা ব্যানার্জি আমাদের টাকা দিতে খাওয়ার, আর আপনি বিজেপি করবেন কেন? আমাদের এখানে দরকার আছে সমস্ত শহরের মানুষের কাছে। আমি বললাম, আজকেও বলছি আমাদের কাছে এই শহরের একটা পার্ক, ও শহরে একটা প্ল্যাটফর্মটা ছিল, শহরে একটা পার্কের বাজার ছিল, সেখানে আমি বলে আসতাম যে আপনারা মহিলারা আপনাদের নিজের স্বামীকে বলেন যে না আমাদের মমতা প্রার্থীকে ভোট দিব, তাই করব। ব্যবসায়ীরা আমাদের এদের চেয়ারম্যান থাকে একে হারে নিয়েছিল, 500 ভোটের ভোট গতবার ভোটের হারে হারে দিচ্ছি। ব্যবসায়ীরা বলেন তো আমরা তো কত ভালোভাবে ওকে রেখেছি, থানা পুলিশকে রেখেছি, পাড়াদারে রেখেছি,
কোন তোলাবাজি হতে দিই না, কোন কারো থেকে চাপ যে ঠান্ডা করতে দিই না। আমি আছি কানি আছে কারো বড় অন্যায় হতে দিচ্ছি না। সে ব্যবসায়ীরা আরাম কি বলছে ভালো করে ওরা আপনার ব্যবসায় করে চলে যাচ্ছে। আর ভোটটা দিয়ে যায় বিজেপি, ভোটটা আমাদের দিচ্ছে। আরে আমাদের মা মমতা আমি পাহারাদার, আমার পুলিশ তোমার পাহারাদারি করতেছে, আমার এমএলএ পাহারাদারি করতেছে, আর তুমি দিচ্ছ বিজেপিকে। লজ্জা হচ্ছে না? এই জন্য কালকে বললাম, ব্যবসায়ীদের বললাম যে এরকম বেমানি করা উচিত না আপনাদের, আপনাদের দেখতে জানা যায় না। কিন্তু আজ পর্যন্ত ওরা আমার কাছে এটা মিটিং করলো না। আমাদের ফেডারেশন আছে কেনাল মোটর আন্ডারে, তার একটা মিটিংও ডাকলো না। আমরা যেতাম মিটিং হয়েছে, কিন্তু করলাম বেমানি না। আমি এই জন্য সকালকে বলবো যে আপনারা সবাই মিলে আমাদের এই জীবন মরের যে মুক্ত রাখলাম, আমরা বুদ্ধিমান আছে সবাই। এখানে 90 লোকগুলো আছে, এখানে 9 নম্বরের লোকগুলো আছে, এখানে 10 নম্বর, 11 নম্বর, 14 নম্বর, 15 নম্বর, 16 নম্বর, 17 নম্বর, 16 নম্বরের লোকরা আছে। সবাই এখানে আপনারা আছেন। সকলের কাছে করিম চৌধুরী আবেদন। করিম চৌধুরী কে? 1969 সাল থেকে এমএলএ হয়ে আসছে। 11 বার 11 এমএলএ আমি, আর ও 6 বারের চেয়ারম্যান ইসলামপুরের। আমি 11 বারের এমএলএ সারা ভারতে, কিন্তু কোন রাজ্যে 11 বারের এমএলএ নাই। আপনারা করে রাখেন আমাকে। পশ্চিমবঙ্গ বিধানসভায় আমাদের 264 এমএলএ আছে, তার মধ্যে আমি একটা সিনিয়র মোস্ট এমএলএ, কেউ নেই। এই জন্য আমি বলছি, আপনাদের আবেদন করতেছি, হাত ধরে আবেদন করতেছি যে আপনারা সকলেই আর অন্য কোন চিন্তা করবেন না। মমতা বলি দেখে, মমতা বলির ভাবে ভাবে চিন্তা ভাবনা করে আপনারা তার প্রার্থী কৃষ্ণা কল্যাণীকে জোড়া করে বিপুল ভোটে জয়যুক্ত করে ওনার সম্মানটা বাড়িয়ে দেন, ওনার মান রাখে দেন। এই কথা বলে আমি শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, খুদা হাফিজ।